আজ বানাবো দই শুক্তো। এই রেসিপি নাকি খুব সুন্দর হয় খেতে, তাই আজকে দই শুক্তো বানাবো। শুক্তোর জন্য যা জানে আমরা নিয়েছি বেগুন, আলু, উচ্ছে, গাজর আর ডাঁটা, বড়ি। এখানে দই দিয়ে বানাবো, তাই কাঁচা কলাটা দিইনি। দই শুক্তো রেসিপিটা শুরু করা যাক। চলুন বন্ধুরা, দই শুক্তো বানাবার জন্য সবজিগুলো আমরা কেটে ফেলি ঝটপট, তারপর বানিয়ে নেব আমাদের আজকে অসাধারণ রেসিপি দই শুক্তো। চলুন। কাটা হয়ে গেছে, সবজি কাটা হয়ে গেছে। এখন সব সবজিগুলো ভালোভাবে ধুয়ে নেব। সমস্ত সবজি ধুয়ে নিয়েছি, এরপরে চলুন রান্নাটা বসাবো। তেল গরম হয়ে গেছে, এখন আলু গাজর একসাথে ভেজে নেব। পনির একটু ঢাকা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মোটামুটি একটু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো এখানে ডাঁটাকে। এখন ডাঁটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, এখন উচ্ছেগুলো ভেজে নেব। এখন সর্ষে, পোস্ত, আদা বেটে নেব। এখন দিয়ে দেবো কড়াই একটা তেজপাতা, অল্প পাঁচফোড়ন। ফোড়নটা হয়ে গেলে দিয়ে দেবো মশলার পেস্ট। এখন দিয়ে দেবো গাজর, আলু, ডাঁটা ভেজে রাখা সবজি। সমস্তটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করব। এই রেসিপি একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। এখন দিয়ে দেবো ফেটানো টক দই। টক দই দিয়ে ভালোভাবে আমরা কষিয়ে নেব। এখন দিয়ে দেবো অল্প একটু নুন। অল্প নুন দিলাম, সব সবজিতে ভাজার সময় আমরা নুন দিয়ে ভেজেছি। দিয়ে দেবো টেস্টের জন্য 1 চামচ চিনি। টক দই আছে আর শুক্তো একটু তেতো ভাব হয়তো, তাই একটু চিনি দিলে খুব সুন্দর খেতে হয়। এখন আমাদের ভালোভাবে এটাকে কষানো হয়ে গেছে। দেখুন তেল ছেড়ে এসছে। এরপর দিয়ে দেবো দইয়ের বাটিটা দিয়ে দেবো 1 বাটি জল। এখানে আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো ভেজে রাখা বড়ি, বেগুন সব কিছু দিয়ে ভালোভাবে নাড়িয়ে দেবো। এখন দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। একবার ঢাকা দিয়ে হতে দেবো। তৈরি হয়ে গেছে আমাদের দই শুক্তো। কতটা সুন্দর হয়েছে দেখুন।
গরম গরম দই শুক্তো। এখন নিয়েছি ভাত আর নিয়ে নেব দই শুক্তো। নিয়েছি ভাত আর দই শুক্তো, চলুন টেস্ট করে দেখা যাক। দারুণ হয়েছে, দারুণ।